আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ইএলটি এই সাবজেক্টটি আমি জানি এই সাবজেক্টটি নিয়ে তোমাদের প্রায় প্রত্যেকেরই দুশ্চিন্তা রয়েছে। প্রকৃতপক্ষে এই সাবজেক্টে নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই, এটা কোনো কঠিন সাবজেক্ট নয়। তোমাদের অনেক টিচার হয়তো বলে প্রত্যেকটা সাবজেক্টই যেটার কথাই জিজ্ঞেস করবে সেটাই না, এটা তো ইজি না, এটা তো ইজি। আমি সেরকমটা বলবো না, সত্যি সত্যি এই সাবজেক্টটা ইজি এবং এখানকার কোনো টপিকই তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না। এবং তোমরা যেহেতু আগের ইয়ারে অর্থাৎ থার্ড ইয়ারে তোমরা লিঙ্গুইস্টিক্স পড়েছো বা ক্রিটিসিজম পড়েছো, সেগুলোর সাথে তুলনা করতে গেলেও হ্যাঁ, এই সাবজেক্টটা খুব বেশি কঠিন নয় এবং এটাতেও কমপ্লিটলি ফুল অ্যান্সার করা সম্ভব খুব সহজেই। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই বইটি আসলে কি, এর ভেতরে কি আছে, এটা কিভাবে পড়তে হয়, বা এটার নামটা এমন কেন, এটার চেহারা এমন কেন। তো দেখো, আমি এই বইটির পরিচয় সম্পর্কে আগে বলি। এর নাম লেখা রয়েছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং তো ভাষা শেখানো বা ভাষা শিক্ষা দেওয়া। ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্রোচেস এবং মেথডস কি কি সেটা এই বইয়ের মধ্যে আলোচনা করা রয়েছে। এবার কথা হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস এই জিনিসগুলো কি। অ্যাপ্রোচ শব্দটি যদি তুমি ডিকশনারিতে সার্চ দাও, তুমি পাবে হচ্ছে অভিগমন। অভিগমন মানে সামনে এগিয়ে যাওয়া। আসলে অ্যাপ্রোচ শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ সমূহ। অ্যাপ্রোচেস পদক্ষেপ সমূহ, মেথডস পদ্ধতিসমূহ। পদক্ষেপসমূহ এবং পদ্ধতিসমূহ যেগুলো ব্যবহার করা হয়ে থাকে ভাষা শেখানোর ক্ষেত্রে। আচ্ছা, এই অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডসগুলো, যে অ্যাপ্রোচেস এবং মেথডসগুলো এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে, সেটা কি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রেই? না, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে না, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে। এবং আমাদেরকেও এই সমস্ত মেথডসের মাধ্যমেই ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, আমরা নিজেরা শিখছি এবং আমরা অন্যদেরকে শেখাচ্ছি যখন, তখনও এই মেথডসগুলোর মাধ্যমেই শেখাচ্ছি। এবং আরও একটি কথা, সেটি হচ্ছে এর নাম ইএলটি কেন? ইএলটিটা আসলে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে অ্যাপ্রোচ এবং মেথডসগুলো দেখানো হচ্ছে সেগুলো পৃথিবীতে সমস্ত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমরা যেহেতু ইংলিশটাই বেশি গুরুত্ব দিচ্ছি এখন, তাই এই বই আমাদেরকে ইংলিশটা শেখার মাধ্যমে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে শেখানো হচ্ছে বা আমরা শিখছি সেটা দেখানোর মাধ্যমেই অ্যাপ্রোচেস এবং মেথডসগুলো এখানে শেখানো হবে। এবার অ্যাপ্রোচ এবং মেথডসের আমি আরও কিছু কথা বলি এই বইটার ব্যাপারে। সেটা হচ্ছে সমস্ত পৃথিবীতে যে অ্যাপ্রোচগুলো এবং মেথডসগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যে পদ্ধতিসমূহ এবং যে পদক্ষেপসমূহ ব্যবহার করা হয় একটি ভাষা শেখানোর জন্য, সেই সমস্ত পৃথিবীর সেই জনপ্রিয় পদ্ধতিগুলোই এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এর মধ্যে খুব কমন কয়েকটা রয়েছে, যেমন সিএলটি একটা রয়েছে, জিটিএম রয়েছে, ডিএম রয়েছে, এ ধরনের বিভিন্ন কিছু মেথডস। এবং একই সাথে প্রত্যেকটা মেথড, যেমন আমি এখানে কয়েকটা মেথড লিখে রাখছি, আচ্ছা আমি এটা পরে বলি। যেমন জিটিএম একটা মেথড, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা গ্রামার ট্রান্সলেশন মেথডটা একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় কিছু কিছু দেশে। আমাদের দেশেও জিটিএমের মাধ্যমে আমরা সারা জীবনই শিখে আসছি। তো এই মেথডটা শেখার ক্ষেত্রে একজন টিচারের কি ভূমিকা, বা একজন স্টুডেন্টসেরই কি ভূমিকা, বা স্টুডেন্টসদের কি ভূমিকা, এবং এখানে ক্লাসরুমটা কেমন হওয়া উচিত, কিভাবে শেখানো উচিত, এই বইয়ের মধ্যে এভাবেই প্রত্যেকটা মেথড, অর্থাৎ প্রত্যেকটা ভাষা শেখানোর যে সিস্টেম পদ্ধতিগুলো রয়েছে সেইগুলোর মধ্যে আবার কিভাবে শেখানো উচিত, অর্থাৎ অ্যাপ্রোচেস এবং মেথডসগুলো আলোচনা করা রয়েছে। তো আমি আমার এই ভিডিও সিরিজে চেষ্টা করব প্রত্যেকটা মেথড, অর্থাৎ এই বইয়ের এই টপিকের ইএলটি টপিকটির প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে ভিডিও করার এবং এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো অ্যান্সার সহ তোমাদের সামনে তুলে ধরার। তো আমি ছোট্ট করে আরেকটু পরিচয় দিতে চাই ইএলটি সাবজেক্টটি। সেটা হচ্ছে আমরা সাবজেক্ট পড়তেছি হচ্ছে ইএলটি, যেটাকে আমরা বলা হচ্ছে মেথড অফ ইংলিশ, মেথড অফ টিচিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখানোর পদ্ধতি। তো ইংলিশ শেখানোর পদ্ধতিকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। আমরা না, আসলে ভাষাবিদরা, লিঙ্গুইস্টরা দুই ভাগে এটাকে ভাগ করে। একটা হচ্ছে ওল্ড মেথড বা ক্লাসিক মেথড, এবং আরেকটি হচ্ছে নিউ মেথড। আমরা জানি ওল্ড না হলে ক্লাসিক হওয়া যায় না। ক্লাসিকের সংজ্ঞা যদি তোমরা না জানো তাহলে আমি বলি, ক্লাসিক বলতে বোঝা হচ্ছে সর্বোৎকৃষ্ট বা শ্রেষ্ঠ, এবং যেটা অনেক বছর ধরে শ্রেষ্ঠত্বের মর্যাদাটা ধরে রেখেছে। তো নতুন কোনো জিনিস অবশ্যই অনেক বছর ধরে শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখতে পারে না, অর্থাৎ অবশ্যই পারে, হ্যাঁ, সেটা নতুন জিনিস একসময় যখন পুরাতন হয়ে যাবে তখন সেটাও ক্লাসিকের মর্যাদা পেতে পারে। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে ওল্ড বা ক্লাসিক মেথডের মধ্যে দুটি মেথড আমি এখানে আজকে সংক্ষেপে আলোচনা করে দিই। সেটা হচ্ছে জিটিএম এবং ডিএম। জিটিএমটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ এই মেথডের মাধ্যমে আমরা যখন ভাষা শিখবো, গ্রামার ট্রান্সলেশন মেথডটা আমরা ক্লাস 1 থেকে সারা জীবনে সবসময় বাংলাদেশে পড়ি। তো এই সিস্টেমটা এরকম যে একটা ভাষা আমরা যখন শিখবো, সেই ভাষাটা শিখবো হচ্ছে গ্রামার শেখার মাধ্যমে, এবং আরও একটা জিনিস শেখার মাধ্যমে, সেটা কি ট্রান্সলেশন শেখার মাধ্যমে। অর্থাৎ আমরা নিজেদের ভাষা, যদি আমরা বাংলা থেকে ইংলিশ শিখি তাহলে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা, এবং ইংলিশ থেকে বাংলা ভাইসি ভার্সা ট্রান্সলেট করার মাধ্যমে ভাষা শিখবো, এবং আমরা বাইলিঙ্গুয়াল ভোকাবুলারি শিখবো।
এবং আরও কি শিখবো, প্রথমে গ্রামাটিক্যাল রুলসগুলো শিখবো, যেমন আমরা সারা জীবন শিখে আসছি, সাবজেক্ট প্লাস এই সেই ভার্ব অবজেক্ট এগুলো। এবং আরও একটি মেথড রয়েছে, সেটা হচ্ছে ডিএম বা ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডটা এভাবে কাজ করে, আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি। ডিরেক্ট মেথডটা এভাবে কাজ করে যে আমরা একটা মাতৃভাষা যেভাবে শিখি ঠিক সেরকম একটা সিচুয়েশন তৈরি করার মাধ্যমে যখন আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা আমরা যখন ইংলিশ শিখি সেটাকে যখন শেখার চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট মেথড। অর্থাৎ এমন একটা সিচুয়েশন বা সার্কামস্টেন্স তোমাকে তৈরি করে দেওয়া হবে যেখানে টিচাররা এবং স্টুডেন্টসরা সবাই তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলবে। যদি আমরা ইংলিশের কথা বলি তাহলে তারা সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলবে, কমিউনিকেশন করবে, এবং সেখানে তুমি ওদের ভাষা শেখার মাধ্যমে এবং শোনার মাধ্যমে ইংলিশটা শিখে নেবে। এবং সেখানে ব্যবহার করা হতে পারে কিছু রিয়েল ইমেজ, বা এটাকে বইয়ে বলে হচ্ছে রিয়েলিয়া। যেমন তোমাকে যখন একজন টিচার সবজি চেনাবে তখন উনি ডিরেক্ট টেবিলের সামনে কিছু সবজি নিয়ে এসে তোমাকে দেখাতে পারে যে দিস ইজ ব্রিঞ্জাল, দিস ইজ টমেটো, দিস ইজ গার্ড। এরকম ডিরেক্ট মেথড বা জিটিএম, এরকম আরও অনেকগুলো মেথড রয়েছে এই বইয়ে আলোচনা। এবং আমি চেষ্টা করব এই বইয়ের এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসগুলো আগে ভিডিও করে শেষ করা, যাতে তোমরা যারা দ্রুত সিলেবাসটা কমপ্লিট করতে চাও অল্প পড়ার মাধ্যমে তারা যেন বেশি উপকৃত হতে পারে। এবং যারা, আমি চাই আসলে এই ভিডিওগুলো তোমাদের প্রত্যেকটা ভিডিও এই সিরিজের দেখা উচিত, কারণ এই বইটা আমরা লিটারেচারের অন্যান্য যে টপিকগুলো পড়েছি, যা বইগুলো পড়েছি, সেগুলো আমাদের জীবনে সরাসরি কতটুকু হেল্প করে জানি না, অবশ্যই হেল্প করে হ্যাঁ, কিন্তু ইএলটি সাবজেক্টটা অবশ্যই তোমাদেরকে আরও বেশি হেল্প করবে। তো আমি চাই এই বইটা তোমরা সম্পূর্ণটাই পড়ো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অনুসরণ করো। এবং তাতে যেটা হবে, তোমাদের পরীক্ষার আগে ইএলটি সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না, সমস্ত দুশ্চিন্তা আমার। তো আজকে শুধুমাত্র আমি এই বইটির পরিচিতি নিয়ে বা পরিচয় নিয়ে কথা বলছিলাম। পরবর্তীতে আমি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন্স সহ প্রত্যেকটা চ্যাপ্টার আমি বিস্তারিতভাবে অ্যানালিস করে ভিডিও দিব এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।